বাংলাদেশকে বিশ্বকাপ থেকে সরিয়ে দিয়েছে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে গ্রুপ সি-তে অন্তর্ভুক্ত করা হয়েছে স্কটল্যান্ডকে। পাশাপাশি চলছে বিসিবির বোর্ড মিটিং। এ বিষয়ে আরও জানাতে মিরপুর থেকে সহকর্মী মোহাম্মদ নাজিম যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নাজিম, এর আগে আপনি জানিয়েছিলেন ম্যারাথন বোর্ড মিটিং চলছে, কোনো কিছু সেই বিষয়ে জানতে পেরেছেন কিনা? সেই সাথে ফিক্সিংয়ের একটা অভিযোগ উঠেছে বিসিবি পরিচালকের বিরুদ্ধে, সেই বিষয়ে একটু জানতে চাই। রিদওয়ানা, অজস্র এজেন্ডা নিয়ে কিন্তু বিসিবি বসেছে এবং সেই এজেন্ডা কিন্তু এখনো পর্যন্ত শেষ হয়নি। আপনি ফিক্সিংয়ের কথা বলছিলেন, যেটা হচ্ছে যে আপনার একটা পরিচালকের বিরুদ্ধে তার যে ফিক্সিংয়ের অভিযোগ আছে, সেই অভিযোগ নিয়ে কিন্তু আজকে এজেন্ডা এখনো পর্যন্ত আলোচনা চলছে। সেখানে কিন্তু আপনার পরিচালকের বিরুদ্ধে যে তদন্তগুলো কিংবা যে প্রমাণ সাপেক্ষ আছে সব কিছু নিয়ে কিন্তু আলোচনা হবে। এবং এরই মধ্যে গতকালকেও কিন্তু আপনার বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু তিনিও জানিয়েছিলেন আমাকে, সেটা হচ্ছে আপনার সেই তার যে তদন্ত হচ্ছে এবং তাকে যে প্রমাণাদি কিংবা যাবতীয় যত কিছুই আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হবে এবং পরবর্তী সাপেক্ষে সেই অনুযায়ী কিন্তু আপনার সিদ্ধান্ত নেওয়া হবে। পাশাপাশি যদি একটু বলে রাখি যে অ্যালেক্স মার্শাল যিনি আছেন বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটের প্রধান হিসেবে, তাকে কিন্তু আসলে নিযুক্ত করা হয়েছে এবং তিনি কিন্তু এই বিষয়টি পর্যালোচনা করছেন এবং পাশাপাশি সব কিছুই কিন্তু তদন্ত করার পর পরবর্তীতে তিনি একটা সুপারিশ কিংবা তার প্রস্তাব কিন্তু বিসিবির কাছে দেওয়ার কথা রয়েছে যতটুকু জানতে পেরেছি। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে বিশ্বকাপ থেকে বাংলাদেশকে সরিয়ে দেওয়ার বিষয়, এটা কিন্তু গতকালকে রাতেই কিন্তু বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে আজকে কিন্তু আপনার গণমাধ্যমে কিন্তু এটা ছড়িয়ে পড়েছে এবং সবার আগে কিন্তু আপনার ক্রিক ইনফো কিংবা ক্রিক বাস যে আপনার বলা হয় তারা কিন্তু প্রকাশ করেছে এবং পরবর্তীতে কিন্তু আইসিসি একটি বিবৃতি দিয়ে, আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে কিন্তু আপনার সেখান থেকে কিন্তু জানানো হয়েছে যে বাংলাদেশকে সরিয়ে তারা সেখানে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপন। বাংলাদেশ ক্রিকেটের জন্য দুঃসংবাদ, কারণ আপনার বিশ্ব ক্রিকেটে বাংলাদেশ কিন্তু 1997 সালের পর থেকে এখনো পর্যন্ত প্রত্যেকটা বিশ্বকাপে কিন্তু বাংলাদেশ অংশ নিয়েছে এবং পরবর্তীতে টি-20 ওয়ার্ল্ড কাপের কথাও যদি বলি, আমরা প্রথম যে টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু হয়েছে সেখান থেকে শুরু করে এখনো পর্যন্ত বাংলাদেশ সবকটি টি-20 বিশ্বকাপে খেলেছে, এবারে অংশ নিতে পারছে না। তো সেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় একটা ধাক্কাই বলা চলে। কিন্তু আপনার বাংলাদেশ নিরাপত্তার স্বার্থে যদি বলা হয়, সেই জায়গাটাতে আপনার দেশের সরকারের সিদ্ধান্তে কিন্তু এখনো পর্যন্ত তারা না যাওয়ার সিদ্ধান্তে আছেন এবং মিটিং শেষে আপনার পরবর্তীতে কিন্তু আপনার এ নিয়ে প্রতিক্রিয়া জানানোর জন্য বিসিবি পরিচালক একজন আসবেন এবং তার কাছ থেকে আমরা জানতে পারবো যে বাংলাদেশ ক্রিকেট আসলে পরবর্তীতে কোন পরিকল্পনায় এগোবে। আমরা অপেক্ষায় রইলাম। ধন্যবাদ নাজিম আপনাকে।